ঢাকার মিটপোর্ট এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিএনপি। এসব সমালোচনার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে। বিশ্লেষকরা মনে করেন, এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। তারা বলেছেন, চাঁদাবাজি, খুন, দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ অব্যাহত ছিল, কিন্তু সম্প্রতি নানা বিতর্কিত বা অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতা কর্মীদের নাম আসায় দলটি বড় ধরনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে। এর মধ্যে মিটপোর্ট এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি বেকায়দায় পড়েছে। প্রশ্নের মুখে পড়েছেন তারেক রহমান। যদিও বিএনপির নেতারা পাল্টা অভিযোগ করে বলেছেন, পরিকল্পিতভাবে তাদের দল ও তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই রাতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ করে বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করে মিছিলের পর সামাজিক মাধ্যমে উভয় পক্ষ ব্যাপক পাল্টা প্রচারে জড়িয়ে পড়েছেন। বিএনপির নেতারা দলটির শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে এসব প্রচারণার জন্য কোনো দলের নাম উল্লেখ না করলেও তাদের কর্মী সমর্থকরা জামাত শিবির ও এনসিপিকে দায়ী করছেন। এমনকি দলটির সহযোগী সংগঠনগুলোর মিছিল সমাবেশ থেকে সরাসরি জামাত শিবির ও এনসিপিকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে। যদিও জামায়াতে ইসলামী বলছে এ ধরনের তৎপরতা তাদের দলের কেউ করছে না, আর এনসিপি বলছে তারেক রহমান যেহেতু বিএনপির একক নেতা, সে কারণে দলের কর্মকাণ্ডের দায় ভার তাকেই নিতে হবে। কোনো বিশ্লেষক মনে করছেন, বিএনপির সাথে অন্য দলগুলোকে মুখোমুখি করার একটি চেষ্টা অন্য কোনো মহল থেকেও থাকতে পারে। তারা মনে করেন, রাজনৈতিক হস্তক্ষেপের জন্য এমন পরিস্থিতি তৈরির উদাহরণ বাংলাদেশে রয়েছে। প্রসঙ্গত, বুধবারের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে এই ঘটনা জড়িত থাকার অভিযোগ উঠায় ৫ জনকে বহিষ্কার করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। এর আগে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সারা দেশে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিভিন্ন অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আসতে থাকে। দলটি নিজেও অপরাধমূলক ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত ৪,০০০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন বলে জানিয়েছে। যদিও দলটির নেতা তারেক রহমান শনিবার ছাত্রদলের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সরকার ওই অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন।